আলাইকুম। আজকে কালবৈশাখী ঝড় এসে সকাল 6টা বাজে আমার দাদা সব ধান নষ্ট করে ফেলেছে, সব ধান হালাইয়া দিছে কালবৈশাখী ঝড়ে। ধান লন্ড বন্ড করে ফেলাইছে। ওই দেখেন কি অবস্থা করে ফেলেছে আমাদের ধানের। শুয়ে ফেলাইছে পুরা শুয়ে ফেলাইছে। আপনারা দোয়া করেন আমরা যেন ধান নিতে পারি। এই বৈশাখ মাসেই আমরা ধান নিতে চাচ্ছি, নিব। আপনারা ভালো করে দোয়া করবেন যাতে আমরা চাল তাড়াতাড়ি তুলতে পারি, তাড়াতাড়ি ধান তুলতে পারি আমরা। আজ সকাল 6টা 30 মিনিটে ঝড় তুফান কালবৈশাখী ঝড় আয়সা আমাদের এই যে দেখেন কালো জিরা ধান, এই ধানগুলি মাটির সাথে বিলীন করে দেওয়া হয়েছে, বিলীন করে দিছে। এখন কী করি, ধান এখনও পাকে নাই কিন্তু মাটির ছোঁয়ায় দিছে সব ধান। আপনার দোয়া করেন যাতে আমরা ধানগুলি পাকলেই কাটতে পারি। অনেক কালবৈশাখী ঝড় আসছিল, অনেক ঝড়, অনেক বৃষ্টি হয়েছিল আজকে। বৃষ্টির কারণে ধানগুলি শুয়ে পড়ছে। ঝড় তুফানে অনেক ধান শুয়ে ফেলেছে, অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকা বালুকা থানা। আরো বৃষ্টি পড়বে মনে হচ্ছে। দেখেন চারিদিকটা কি ঝড়ের দিনেও সূর্যটা দেখেন। এখানে আমি এখানে আমি গর্ত করছি করতে। ধানগুলো পাকিয়ে গেছে, আর 2-3 দিনের ভিতরে ধান কাটতে পারতাম, কিন্তু এখন ঝড় কালবৈশাখী ঝড় আসে অনেক ধান সবাই ফেলেছে। তো যাক, যে ধানগুলি ওই যে বাসমতি ধান বলে এইগুলি সবাই ফেলেছে। অন্যান্য 29 ধান আল্লাহ দিলে আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছে। ওইগুলা আমরা আর 1 সপ্তাহের ভিতরে কারা চিন্তা ভাবনা করবো, আল্লাহ যদি দিন ভালো থাকে। এগুলো আমাদের ক্ষেত,
আমরাই করছি এগুলো সব। আর আল্লাহর রহমত যদি করে তাইলে আমরা 100 বছর ঘরে নিতে পারবো। ওইগুলো খোঁড়ার ভিতরে পলিথিন বাঁধা দেওয়া হয়েছে। ইঁদুরের ধান কাটতে শুরু করছিল। পলিথিন বাঁধলে পলিথিন যখন শব্দ আসে বাতাসে, তখন ইঁদুর দৌড়ে তার গর্তে পালায় যা। তার জন্য আমরা পলিথিন বাঁধা দিয়েছিলাম। তাই পলিথিন বাঁধা দিয়ে অনেক উপকার হয়েছে। ওই ইঁদুর খেতে আসতে পারছে না, খেতে আসতে পারে না। ওই পলিথিনের শব্দ মনে করে কি পলিথিন শব্দ করতেছে, খসখস শব্দ করলে ওই ইঁদুর আর আসে না। আম কাঁচা কি খাস? আম খাই আম। গাছটা আম, কিছু কিছু আম পড়ে গেছে গা। ওই আম পায়রা খাইলো, জানাতে আম কুড়াইতেছে বৃষ্টির ভিতরে। অনেক মোটা। ওই যে এইটুকু আমাদের শেষ সম্বল, ধান। বছরে একটা ফসল আসে, যদি আল্লাহ কোনো গজব আমাদের উপর নাজিল না করে, যদি আল্লাহ রহমত করে, তাহলে আমাদের এই সুফসল ঘরে যাবে, নাইলে যাবে না। সব আল্লাহ রহমতের উপরে। ইনশাল্লাহ আমাদের অনেক ভালোই হয়েছে ধান। আল্লাহ আমাদেরকে অনেক দান দিছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ যদি রহমত করে তাহলে আমাদের এই দান আমরা ঘরে নিতে পারবো, নাইলে আমরা পারবো না। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। ওরা মানুষের কোনো ক্ষমতা নাই। আমার একটা লাউ গাছ ছিল, সেই লাউ গাছের গুড়িটাও তুফানে মাটির ফালাই দিছে। এখনও জ্বর আছে, জ্বর চলতেছে, কিন্তু কম, অনেক কম হয়ে গেছে।